এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল দীপাঙ্কিতা ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকে ভিডিওটা শুরু করার আগে ইন্ট্রোটা আমি দিলাম, কারণ দীপকে এখানে দেখতে পাচ্ছি, দীপ বাড়িতে নেই, দীপ একটু বাইরে গেছে। তো বলি যে কদিন আগে, জাস্ট 2-4 দিন আগে হচ্ছে কি যে আমরা মেলায় গেছিলাম। আর সত্যি বলতে সেরকম কোনো প্ল্যান ছিল না। আর মেলাটা হচ্ছে দীপের বাড়ির একদমই কাছাকাছি একটা মেলা হচ্ছে, আর খুব সুন্দর একটা ছোট্ট খাট্টোর মধ্যে বেশ ভালো সুন্দর মেলা বসেছে। তো আমরা একটু দরকারি কাজেই বাইরের দিকে গেছিলাম। তো একেবারে দীপ বলছে মেলা থেকে ঘুরে আসে যাক। সেরকম ভাবে সত্যি কোনো ব্লগের প্ল্যান বা ব্লগ করবো ওরকম কোনো মোটিভ নিয়ে কিছু যাইনি। ছোট্ট খাট্টো একটু ক্লিপ নিয়েছি। ব্লগটা হয়তো অনেকটাই ছোট হবে, তো একটু অ্যাডজাস্ট করে নিও। আর এই যে ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর সেরকম বলতে এখন কোথাও যাওয়া হচ্ছে না, প্রচন্ড গরম বাইরে। তো এখন গরমটা আগের তুলনায় একটু কম আছে। তবে আস্তে আস্তে চেষ্টা করবো আরো ভালো ভালো কিছু ব্লগ আনার। তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর বেল আইকনটাকে প্রেস করতে একদম ভুলবে না। তো চলো ভিডিওটাকে যাওয়া যাক। এই যে আমরা চলে এসেছি মেলার পার্টিকুলার সত্যি বলতে নামটা আমার জানা নেই, কারণ বিষ্ণুপুরে এই মেলাটা প্রত্যেক বছরে এই টাইমেই বসে। ঠিক মে জুন এরকম জুলাই এরকম এই 3টে মাসের মধ্যে আই গেস বসে। আমার ঠিক মাসটাও মনে পড়ছে না, বাট হ্যাঁ এই টাইমের মধ্যেই গরমে বসে। তো সত্যি বলতে মেলাটার নামটা আমার জানা নেই, তবে মেলাটা বেশ একটা বড় মাঠ জুড়ে হয়। এবং অনেকে হয়তো বিষ্ণুপুরের মাঠটা চেনো, যে মাঠে দুর্গাপুজো হয় আর এই মেলাটাও বসে। তো যাই হোক, মাঠটা জুড়ে একদম খুব বড় করে এবছরও বসেছিল, অ্যান্ড অনেকগুলো রাইড বসেছিল। সত্যি বলতে আমার এবছর একটাও রাইড চড়া হয়নি, কারণ দীপকে অনেকবার বললাম আরও রাইড চড়তে খুবই ভয় পায়, সেই জন্য আর কি চড়া হলো না। তো তারপরে ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম, মেলায় কী পাওয়া যাচ্ছে কি পাওয়া যাচ্ছে না। মেলায় যা হয় আর কি, নর্মালি যা যা মেলাতে পাওয়া যায় সেই সবই আর কি। তো আমি দীপকে বারবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলাম যাবি যাবি যাবি, ও শুধু দেখো না না করে যাচ্ছে, ও যাবে না বলে আমাকে হাত টেনে নিয়ে চলে যাচ্ছে। আমি জানি না কেন খুবই ভয় পায়। তবে হ্যাঁ, আমি ওকে কোনোদিনও জোর করে তুলি না, কারণ এই জিনিসগুলো আমার মনে হয় জোর করা উচিত না। কারণ অনেকের হাইটে ফোবিয়া থাকে, যেটা দীপের আছে হাইটে ফোবিয়া। তো আমি মনে করি যাদের হাইটে ফোবিয়া তাদেরকে বেকার এসব জিনিসে তোলাটা নাই দরকার। এই তারা নিজের ইচ্ছায় উঠতে চায়, সেই ব্যাপারটা সম্পূর্ণ অন্য। বাট আমি কাউকে কোনোদিনও এসব জিনিস নিয়ে জোর কোনোদিনও করি না। তাই জন্য ও যেহেতু উঠিনি, এবার আমার আর ওঠার পার্টনার ছিল না দোলনাতে, তো সেই রিজনে আমিও আর উঠতে পারলাম না। বাট অনেক দেখো সুন্দর সুন্দর রাইড বসেছে। আর এই রাইডটা আমি দীপ করছিলাম, এটা দেখ তুই, ওদের দেখেই বলছে বাপরে বাপ, এখানে আমি উঠবো কী করে, এটা দেখেই আমার ভয় করছে। যাই হোক, ও এত সাহসী ছেলে, কিন্তু হাইটটাও খুবই ভয় পায়। যাই হোক, তো এখানে ঘুরে ঘুরে দেখছিলাম কি কিনবো না কিনবো। এখানে 20, 30, 10 টাকা না অনেক অনেক হোলসেল বসেছিল দোকান, ইয়াররিংস ছোট্টো ছোট্টো অনেক কিছু এখানে ঘুরে ঘুরে দেখছিলাম। টুকটাক অনেক কিছু কেনাকাটাও করে নিয়েছি। সত্যি প্রত্যেকবারই ভেবেছি এবার মেলা থেকে কিছু কিনবো না, বেকার ঘরে আর রাখার কিছু জায়গা নেই, এরকম প্রত্যেকবার ভাবি। ও তাই বলে হ্যাঁ প্রত্যেকবার মেলা থেকে গাদা করে কিছু কেনার দরকার নেই, টুকটাক কিছু কিনিস। বাট যখন যাই না, ওর তখন আবার মুড পাল্টা যায়, এটা কিনবি ওটা কিনবি, ওটা কিন, ওটা ভালো লাগছে। ওই তখন আমার মুড পাল্টা দেয় আবার, এই করে আমার প্রত্যেকবার মেলা থেকে অনেক কিছু কেনা হয়ে যায়। এই যে এটাও কিন্তু একদম সাডেন একটা প্ল্যানে কিনলাম। আমি অনেকদিন ধরে ভাবছিলাম এখন মাটির আমি কিনবো, বাট সেরকম কোনো প্ল্যান করা ছিল না যে আজকেই কিনবো বলে। তো যেহেতু এখানে দেখলাম ভালো লাগছে, আর সেরকম আমি বাজেটের মধ্যে আমার পেয়েও গেলাম, তাই জন্য এটা আমি নিলাম। এটা আমার খুব ভালো লেগেছে। এটা আমি খুব তাড়াতাড়ি এটা টাকা পয়সা জমানো স্টার্ট করব। আর আমার ইচ্ছা আছে এরকম খুব সুন্দর একটা কালার করবো, অ্যান্ড ওর উপরে কলকা আর্টও করবো। যদি সেটা কোনোদিনও পারি তো নিশ্চয়ই করবো, করার তো ইচ্ছা আছে, বাট কবে আমি ঠিক শিওর না। আমি যদি করি তো ফেসবুকে আপলোড করবো, তোমরা আমার ফেসবুক চেক করতে পারো। তো এই আর কি। আর ফেসবুক আইডি, আমার আইডি, দীপের আইডি, দুজনের আইডির লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, একটু চেক করে নিও। আর এটার প্রাইস আমাদের থেকে সামথিং নিয়েছিল 100 টাকা। তো 100 টাকা দিয়ে আমরা এটা কিনেছিলাম। এখানে খুব সুন্দর সুন্দর মাটির জিনিস এখানে হয়েছে, দেখছো আমার এরকম জিনিসপত্র খুবই ভালো লাগে। বাট এখানে প্রচুর সব কিছু রেট চাইছিলো, তাই জন্য বেশি কিছু এখান থেকে কিনলাম না। যেরকম আদিয়োগীটা আমার ভীষণ ভালো লেগেছে, যদি আমার বাড়িতে একটা ছোট্ট ওরকম আদিয়োগী আছে মিডিয়াম সাইজের, যেটা আমার একটা দিদিভাই আমাকে গিফট করেছিল আমাদের দুজনের অ্যানিভার্সারির দিন। তো ওটাও আমার খুবই ফেভারিট। আর দীপেদের বাড়িতেও সেম একটা আদিয়োগী আছে, যেটা দীপ কিনেছিল। তো আমার ইচ্ছা ছিল বড়ো সাইজটা নেবো, বাট ওটা অনেক টাকাই প্রাইস বলছিল, তাই জন্য আর নেইনি। তারপর এখানে আরও ঘুরে ঘুরে দেখছিলাম কী নেবো না। আর এই একটা মেলাতে দেখছো নিচে এরকম না কাট দিয়ে দিয়েছে, মাঝখান জায়গাগুলো ফাঁকা। তো এরকম একটা সরু ওপর দিয়ে হাঁটা খুবই প্রবলেমেটিক হয়ে গেছিলো। এরকম সাইড দিয়ে হাঁটতে হাঁটতে অবস্থা রীতিমতো খারাপ হয়ে যাচ্ছিলো। তাও সব কিছু হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখতে হবে, মেলাতে এলে যা হয় আর কি। প্রত্যেকটা দোকানে চোখ না বোলালে যেন মনটা শান্তি হয় না, যেন মনে হয় না যে মেলাটা পুরো ঘোরা হলো বলে। তারপরে এই যে আমার এরকম সেল ইয়াররিং, ছোটো এরকম সেল বসানো ছোটোর মধ্যে ইয়াররিং খুব প্রয়োজন ছিল। তো আমি দীপকে বলছিলাম দেখ তো এরকম যদি কোথাও পাস আমাকে বলবি, চোখ রাখবি যদি কোথাও চোখে পড়ে। তো আমি এরকম দেখতে পেয়ে আমাকে বললো তাহলে এটা নিয়ে দেখ, একটা ছোটোর মধ্যেও আছে, তুই চাইছিলিস। আমি এটা খুব ভালো লাগলো, একদম ছোট্ট সিম্পলের মধ্যে আছে।
একদিন আমার একটা ড্রেসের সাথে এটা ক্যারি করার ইচ্ছা আছে। আর এরকম আমি সিলভারের মধ্যে নিলাম, এরকম এখানে দেখো কিছু রাবার ব্যান্ডস নিল নিজের জন্য, এই আর কি। সেখান থেকে আবার ঘোরাঘুরি হয়ে আবার আগে এগিয়ে পড়লাম। এই যে ঘুরতে ঘুরতে আমি আরেকটা দোকানেও এলাম, এখান থেকে একটা চাকি বানলা নেব। সরি, চাকি বানলা এটাকে আমি কেন বলে যাই না, চাকি বানলা হয়তো কথাটা ভুল, এটাকে অনলি বানলা বলে। আমি ছোটো থেকে চাকি বানলা বলে বলে আমার মুখ থেকে চাকি বানলাই বেরিয়ে যায়। তো যাই হোক, ওখান থেকে একটা বেলনা কিনলাম, কারণ আমার বাড়ির বেলনাটা হারিয়ে গেছে, সেটা আমারই দোষে আমি হারিয়ে ফেলেছি আর কি। তো সেই জন্যই মা খুব রাগারাগি করেছিল, তুই হারিয়ে ফেলেছিস, তো রুটি ফুটি ঘরে হবে কী করে। তো বলেছিলাম ঠিক আছে তোমাকে কিনে এনে দেবো। তো এই আর কি মাকে ওটা কিনে দিলাম। তো যখন কিনে নিয়ে গেছে তখন আমার মা বলছে তোর কী দরকার ছিল কেনার, আমি ঠিক করে নিয়ে নিতাম। জানো তো মারা এরকমই হয়, কী আর বলবো বলো। হারিয়ে ফেলে তাই নিয়ে বকাবকি করেছে, আবার কিনে নিয়ে গেছে ওটা নিয়েও বকাবকি করেছে, তোর কী দরকার ছিল টাকা খরচা করে কেনার, আমি ঠিক কিনে আনতাম। এই চলছে আর কি। এই যে চা প্রিয় মানুষ একটু কাপের দোকান দেখে না দাঁড়ালে আর হয় নাকি। তো আর কি এখান থেকে টুকটাক কাপ টাপ দেখছিলাম, তবে কোনো কাপ নিইনি, কারণ এই কদিন আগে জানো তোমার চড়কের মেলা গেল, আর চড়কের মেলা থেকে প্রচুর কাপ আমি কিনেছি। তো এই ব্যাগের দোকানে নিলাম, প্রথমে ভাবলাম যে এরকম একটা ব্যাগ নেব। তো আমার এখানে মানে কোয়ালিটিটা খুব একটা ভালো লাগেনি। এইরকম ব্যাগে না আমি আমার সব মেকআপগুলো অর্গানাইজ করে করে রাখি। বাট আমার এই দেখো এই পার্সটা আমার খুব ভালো লেগেছে, আমি তো এই পার্সটা আমি এখান থেকে নিলাম। আর খুবই কোয়ালিটিটাও আমার খুব ভালো লেগেছে। আমি প্রথমে ভাবছিলাম যে ভালো হবে কিনা, এখানে প্রত্যেকটা ব্যাগ কিন্তু 100 টাকা করে। তাই আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আমি কালারটা দেখছো এই যে আমি এখন হাতে ধরে আছে, আমি কিন্তু এই কালারটাই পারচেস করেছি। আর 100 টাকার মধ্যে কিন্তু ব্যাগটা খুবই ভালো লাগছিলো দেখতে, তো সেই কারণেই আর কি এই ব্যাগটা আমি নিয়ে নিলাম এখান থেকে। আর তখন আমি কথা বলেছিলাম ভিডিওতে, কিন্তু পরে আমি ভয়েস ওভার দিচ্ছি একটা রিজনে, এত জোরই মানে চারিদিক থেকে আওয়াজ আসছিলো, মেলাতে যাওয়া হয় আর কি, এত নয়েজ আসছিলো যে মানে তোমরা কিছু শুনতে পাবে না। তারপরে এই যে এখানে আবার একটা দোকানে চলে এসেছি। তো এখান থেকে দীপ কি যেটা চাবির রিং কিনবে। তো আর কি এখানে টুকটাক চিউনি পাওয়া যাচ্ছিলো, ওরকম যে রাউন্ড রাউন্ড চিউনিগুলো তোমার এক্ষুনি দেখলে ওরকম সেম একটা আমি দীপকে গিফট করলাম কদিন আগে, গিফট তো না ওটা কিনে দিলাম আর কি, কারণ ওর না ওই নর্মাল চিউনিতে চুল আঁচড়াতে পারে না, ওরকম রাউন্ড চিউনি ছাড়া রোলা চিউনি যেগুলোকে অ্যাকচুয়ালি বলে। কিন্তু আমি এখানে এসে দেখছি এখানেও পাওয়া যাচ্ছে, কিন্তু অবশ্যই কোয়ালিটির ডিফারেন্স তো আছেই, কম দাম হলে একটা কোয়ালিটির ডিফারেন্স মানে বিন্দুমাত্র হলেও থাকে সেই আর কি। তো এই যে এখানেও চাবির রিং দেখছিল নেবে বলে, ওর একটু চাবির রিংয়ের খুবই শখ, মানে ভালো ভালো নতুন নতুন কোনো যদি কোনো চাবির রিং দেখে তো নেওয়ার খুবই ইচ্ছা হয়। তো আগের দিন আমরা দুজনে মেলায় এসেছিলাম, তো সেদিনকে সত্যি বলতে কোনো ব্লগ করিনি, আমাদের খিদে পেয়েছিলো, তাই আমরা মেলাতে একটু ঘোরাঘুরিয়ে খাওয়া দাওয়া করতে এসেছিলাম। বাট আজকে আমরা কিছু খাওয়া দাওয়া করিনি, কারণ আমরা এসেছিলাম অলরেডি অনেক রাত্রিবেলা, আর মেলা থেকে যদি কিছু খেয়ে দিতাম তো রাতে বাড়ি গিয়ে ডিনার করতে পারতাম না, তো সেই ভেবে আর কিছু মেলা থেকে খাইনি। আর সত্যি বলতে এবছর মেলাতে সেরকম কোনো খাবারের দোকান বসে ওই টুকটাক কিছু ঘুগনি, আইসক্রিম, পাপড়ি চাট যেগুলো পাওয়া যায় আর কি, সেগুলো আর কিছু বাইরে থেকে খেলাম না। আর চলো এই যে আমাদের ঘোরাঘুরি কেনাকাটা সব কিছুই কমপ্লিট। তো এবার যাচ্ছি টুকটুক করে বাড়ির দিকে। এবার দীপ আমাকে বাড়ি ছেড়ে দিয়ে ও বাড়ি চলে আসবে, অলরেডি অনেকটা রাত হয়ে গেছিলো। আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করলাম। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। টাটা।